হ্যালো বন্ধুরা, তিথিস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো আমাকে কমেন্টে প্লিজ জানিও। আশা করি ভালোই আছো আর আমিও ভালো আছি। তো আজকে ভিডিওটা করছি কী জন্যে বলো তো? কারণ কালকে সরস্বতী পুজো, আর কালকে একটা স্পেশাল জিনিস আমার মেয়ের সাথে হতে চলেছে। সেটা হচ্ছে আমার মেয়ে প্রথমবার হাতে খড়ি দেবে। হ্যাঁ, তো আজকে ওই জন্যে সব অ্যারেঞ্জ করছি। ও কালকে হাতে খড়ি দেবে। প্রথমবার জীবনে প্রথমবার হাতে খড়ি। সেই ছোটোবেলার কথা আমাদের মনে পড়ে যাচ্ছে যে আমরাও এভাবে একদিন হাতে খড়ি দিয়েছি। তারপরে ব্যাস, তারপরে যে স্কুল ব্যাগ কাঁধে বোঝা করে নিয়েছি, ব্যাস ওই রকম চললো। চলো এবারে আমার মেয়ের হাতে খড়ি হবে। তো এই বাড়িতে মানে আমার শ্বশুরবাড়িতে নিয়ম বলছে স্লেটে দেয় হাতে খড়ি। আর আমি ছোটোবেলায় সরাই মনে হয় হয়তো দিয়েছি, জানি না, জিজ্ঞেস করতে হবে আমার মাকে। তো অনেকে দেখেছি সরাই করে হাতে খড়ি দেয়, খুব ভালো লাগে ওটা দেখতে, বেশি ভালো লাগে। সরস্বতী ঠাকুরের সামনে সরাই করে হাতে খড়ি দেওয়া বেশ ভীষণ ভালো লাগে। তো আমি এখন কেনাকাটি করতে যাচ্ছি, কিছু জিনিস ফুল টুল সব মানে কিনে রাখছি। আজকের দিনে একটু হলুদ, কাঁচা হলুদ, কালকে তো সবাই কাঁচা হলুদ মাখবে, সেটা কিন্তু তোমরা সবাই জানো। তো আমিও কাঁচা হলুদ কিনতে যাচ্ছি কালকে মাখবো বলে। চলো দেখতে থাকো ব্লগটা। কিনেতে এসছে। তো দেখো আমি দশকর্মার দোকানে চলে এসেছি। এখানে কিন্তু সমস্ত সব কিছু পাওয়া যাবে, আর বাড়ির সামনেই কিন্তু আমাদের দোকানটা, মানে বাড়ি থেকে বেরিয়েই দোকানটা। এটা আমার একটা দাদা আর পরিচিত দিদিভাইয়ের দোকান। তো এই দোকানে শুধু হলুদটাই পাইনি, দিদিভাই আমাকে আলাদা করে হলুদ দিচ্ছিল। আমি বললাম না, একটু নিতে হবে না, আরও বেশি লাগবে। তো দেখো এত ভোরবেলা অত সাজিনি, শাড়ি টাড়ি পরে আমি রেডি হয়ে গেছি, হলুদ শাড়ি পরেছি। আর আমার মেয়েকেও ওদিকে শাশুড়ি রেডি করছে। তো দেখো আমার মেয়ে আর বর স্লেট পেন্সিল নিয়ে চলে এসছে। আর যে দিদিভাইয়ের দোকান থেকে কিনেছিলাম সেই দিদিভাইয়ের বাড়িতেই কিন্তু পুজোটা দেব। আর এখানে বামন ঠাকুরও চলে এসছে, সবাই চলে এসছে অঞ্জলি দিতে। এখানে বামন ঠাকুর সব বসে অ্যারেঞ্জ করে নিচ্ছিল, ঠাকুরের ওখানটা সাজিয়ে নিচ্ছিল। আর ঠাকুরটা খুব সুন্দর হয়েছে দেখতে। আর এখানে আমার মেয়ে বসে গেছে, দেখো সব মানে ফুল বেলপাতা নিয়ে ঘাটাঘাটি করছে। তো দেখো আমি এখানে দিদিভাইদের খাটের মধ্যে বসেছিলাম। তো নিচে আরও সব বাচ্চারা বসবে, তাই আমি ভাবলাম না, খাটের ওপরেই এখন বসে থাকি, যখন অ্যারেঞ্জ হয়ে যাবে তারপর নিচে নয় বসবো। তো এখানে সব বাচ্চারা চলে আসছে অঞ্জলি দিতে একে একে, দেখো। আর এদিকে সাজানো হয়ে যাচ্ছে ঠাকুরের এখানটা। তো এখানে দেখো বন্ধুরা, আমি চুপচাপ বসেছিলাম, কারণ 5:30 উঠেছি, আর তার মধ্যে 1টার সময় 1:30টার সময় ঘুমিয়েছি। কি বলবো, ওই জন্যে আমার খুব মানে কষ্ট হচ্ছিল আর ঘুম পাচ্ছিল। চুপচাপ বসেছিলাম, বেশি করছিলাম না। আর আমার বর তো ভিডিও করছিল। আর এদিকে দেখো ঠাকুরটা এত সুন্দর হয়েছিল, মানে দিদিভাইরা ঠাকুরটা দারুণ কিনেছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর ঠাকুরটা, সরস্বতী মায়ের মুখটা। তো এখানে সবাই বসে আছে। আমার মেয়ে মানে আমি ভাবছিলাম যে আমার মেয়ে কখন হাতে ঘড়িটা দেবে। তো দেখো আমার মেয়ে এখানে ওর ঠাকমার কোলে বসে আছে আর ফুল দিয়ে দিচ্ছে দিদিভাই, আর হাত জোর করে কি সুন্দর মানে অঞ্জলি দিচ্ছিল। আর অঞ্জলি দেওয়া স্টার্ট হয়ে যাচ্ছে, আর সবাই হাত জোর করে বসে আছে, অঞ্জলি দিচ্ছে। তো আমিও বসে গেছিলাম। এবারে আমার মেয়ে হাতে করে দেবে। এখানে ঠাকুরমশাই লিখে দিচ্ছে শ্রী শ্রী সরস্বতী, আর ক খ অ আ ABCD এগুলো সব লিখে দিয়েছে। এবার আমার মেয়ে বসে পড়েছে। আমি ভাবছিলাম কারণ যে বসবে না ঠাকুরমশাইয়ের কোলে, কারণ কি বলো তো বন্ধুরা, আমার মেয়ে না কি বলবো, কোনো ছেলেদের কাছে যাবে না, কোনো বয়স্ক মানুষদের কাছে যাবে না, ভয় পায়, ভীষণ ভয় পায়। কিন্তু সত্যি কথা বলতে সরস্বতী ঠাকুর কি ওই দিনে মানে কি জাদু করে দিল আমার মেয়ের কাছে, যে ও ঠাকুরমশাইয়ের কোলে বসে একদম বসে গেল আর লিখতে শুরু করে দিয়েছে। তো এখানে দেখো বন্ধুরা, আমি দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে যে আমার মেয়ে কত সুন্দর বসে বসে লিখছিল ঠাকুরমশাইতে। আর আমার দিদিভাই, তারপরে বর সবাই মিলে বলছে যে অ আ ক খ বলতে, কিন্তু ABCDটা বলেনি। কি বলবো, সবাই তাই বলছে কিরে ইংলিশ মিডিয়ামে ভর্তি হবি না তাহলে, হ্যাঁ বেঙ্গলি মিডিয়ামে তোকে ভর্তি করাতে হবে, তাই তো। তো এই হলো কথা। তো আমার মেয়ে দেখো কত সুন্দর বসে বসে লিখছে। বাবা ওকেও ঘুষ দিচ্ছে। তো এখানে দেখো আমার সোনামায়ের হাতে খড়ি দেওয়া হয়ে গেল, জীবনের সবচেয়ে বড় জিনিস এটা।
নতুন পথ চলা শুরু হবে আমার মেয়ের। তো এখানেই ভিডিওটা শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক করে দিও প্লিজ, আর একটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করো যাতে করে পরে ভিডিওগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে।